এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। ধর্ম, সমাজ বা বাস্তব কোনো ঘটনার সঙ্গে মিল খুঁজে পেলে তা সম্পূর্ণই কাকতালীয়। একটা পুরনো আয়না, বয়স প্রায় ১০০ বছর। যারা এই আয়নার সামনে দাঁড়িয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। দৃশ্য: শহরের বাইরে একটি পুরনো জমিদার বাড়ি। রিমা আর সুমন গিয়েছিল ভ্রমণে। লোকমুখে শুনেছিল একটা পুরনো জমিদার বাড়িতে এক অভিশপ্ত আয়না আছে। আয়নার সামনে দাঁড়ালেই নাকি ভেতর থেকে কেউ ডাক দেয়। রিমা উৎসাহী কণ্ঠে: চলো তো দেখি, কিসের এত ভয়? আয়না দেখে কি কেউ মরে? সুমন হেসে: হা হা হা, ভূতের গল্প দিয়ে ভয় দেখিয়ে ব্যবসা করে ওরা। তারা ঢুকে পড়ে জমিদার বাড়ির ভিতরে। দেয়ালে ধুলোমাখা ছবি, ছাদের কোণা থেকে ঝুলছে জাল, আর ঘরের মাঝখানে সেই আয়না। এটা বুঝি সেই আয়না? তোমরা আয়নার সামনে যেও না, ওটা ওর ঘর। কার ঘর? নিশির। সে আয়নার ভিতরে বন্দি। রক্ত চায় সে, নতুন প্রাণ চায়। পুরানো ভূতের গল্প। এসব বাজে কথা। আমার জায়গা তুই নে, আমি বেরোতে চাই। রিমা, বের হয়ে চলো, এখান থেকে বের হও। কিন্তু দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভিতর শুধু একটাই শব্দ, রিমা কেঁপে গলায় বলল, আমি ওর চোখে দেখেছি, আমি এখন ওর আয়নায় বন্দী হয়ে যাচ্ছি। আয়নার কাঁচ রিমার প্রতিবিম্ব আর নড়ে না। সুমন পেছনে তাকায়। ভূতের কণ্ঠ, তুই পরের শিকার। আয়নার কাঁচ কেটে অন্ধকার চারদিক গিলে নেয়। রিমা আর সুমনের আর কোনো খোঁজ মেলেনি। কিন্তু আজও রাতে কেউ যদি সেই আয়নার সামনে দাঁড়ায়, সে শুনতে পায় এক ভয়ঙ্কর ফিসফাস। আমার জায়গা তুই নে, আমি বেরোতে চাই। আপনি যদি এমন ভয়াবহ কল্পনার জগতে ডুবে যেতে ভালোবাসেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাভ ফর লাভ মোটিভেশন। আর হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ানোর আগে একটু ভাববেন কিন্তু।